আপনি কি চান আপনার বাচ্চা হোক শক্তিশালী, সুস্থ আর সবসময় হাসি খুশি? কিন্তু জানেন কি, আমাদের অজান্তেই প্রতিদিন আমরা এমন কিছু ভুল করি যা বাচ্চার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি এমন 5টি সহজ টিপস বলবো যেগুলো ফলো করলে আপনার বাচ্চার শরীর ধীরে ধীরে হয়ে উঠবে অনেক বেশি শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর সে থাকবে একদম ফিট। অনেক মা বাবা ভাবেন শুধু ভালো খাবার দিলে বাচ্চা শক্তিশালী হবে, কিন্তু আসল সত্যিটা একটু আলাদা। খাবারের পাশাপাশি কিছু ছোট ছোট অভ্যাস, কিছু নিয়ম আর সঠিক যত্ন, এইসব মিলিয়েই তৈরি হয় একটি সুস্থ শক্তিশালী বাচ্চা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই টিপসগুলো একদম সহজ, ঘরে বসে আপনি করতে পারবেন কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। কিন্তু একটা ভুল করলেই পুরো ফলাফল উল্টো হয়ে যেতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই জানেন না। আর হ্যাঁ, আপনি যদি চান প্রতিদিন বাচ্চার যত্ন, স্বাস্থ্য আর সুন্দর সংসার নিয়ে নতুন নতুন ভিডিও পেতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। বাচ্চার শরীর শক্তিশালী করার 5টি সহজ টিপস। উপায় 1, সঠিক পুষ্টিকর খাবার বাচ্চার শক্তিশালী শরীরের মূল চাবিকাঠি। অনেক মা বাবা ভাবেন বাচ্চাকে বেশি করে খাওয়ালেই সে শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু আসলে সত্যিটা হলো কতটা খাচ্ছে না, বরং কি খাচ্ছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চার শরীর ঠিকভাবে গড়ে উঠতে হলে প্রতিদিন দরকার সঠিক পুষ্টি, যেখানে থাকবে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং ভালো ফ্যাট। এই সব উপাদানই বাচ্চার হাড়, মাংসপেশি, মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। অনেক সময় আমার বাচ্চাকে শুধু ভাত, ডাল বা হালকা কিছু খাইয়ে দেই আর ভাবি এটাই যথেষ্ট, কিন্তু এতে শরীর পুরোপুরি শক্তিশালী হয় না। আবার কেউ কেউ শুধু দুধের উপর নির্ভর করে, এটাও ভুল। তাহলে কি করবেন? প্রথমত, বাচ্চার খাবারে প্রতিদিন একটু করে প্রোটিন রাখুন, যেমন ডিম, ডাল, মাছ বা মুরগি। এগুলো বাচ্চার শরীর গঠনে সবচেয়ে বেশি সাহায্য করে। দ্বিতীয়ত, সবজি এবং ফল খুবই জরুরি। অনেক বাচ্চা সবজি খেতে চায় না, কিন্তু একটু কৌশল করে রান্না করলে বা ছোট ছোট টুকরো করে দিলে তারা সহজেই খেয়ে নেয়। তৃতীয়ত, ক্যালসিয়ামের জন্য দুধ বা দুধজাত খাবার দিন, এটা বাচ্চার হাড় মজবুত করে। আরেকটা বড় ভুল যেটা অনেকেই করেন, বাচ্চা কাঁদলে বা চুপ করানোর জন্য চিপস, চকোলেট, জাঙ্ক ফুড দিয়ে দেন। এটা একদমই করবেন না, কারণ এগুলো বাচ্চার শরীরকে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একদিন ভালো খাওয়ালেই হবে না, নিয়মিত প্রতিদিন ব্যালেন্সড খাবার দিতে হবে, কারণ বাচ্চার শরীর ধীরে ধীরে গড়ে ওঠে একদিনে না। মনে রাখবেন, আজ আপনি যে খাবার বাচ্চাকে দিচ্ছেন সেটাই তার ভবিষ্যতের শরীর তৈরি করছে। তাই একটু সচেতন হলেই আপনার বাচ্চা হয়ে উঠতে পারে সুস্থ, শক্তিশালী এবং সবল। তাই আজ থেকে চেষ্টা করুন আপনার বাচ্চা প্রতিদিনের খাবারে সঠিক পুষ্টি নিশ্চিত করতে। দেখবেন কয়েকদিনের মধ্যেই তা পরিবর্তন চোখে পড়বে। উপায় 2, নিয়মিত ঘুম ও সঠিক রুটিন বাচ্চার শরীর শক্তিশালী করার গোপন রহস্য। আপনি কি জানেন, বাচ্চা যখন ঘুমায় তখনই তার শরীর সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে? হ্যাঁ, এটা সত্যি। অনেক মা বাবা শুধু খাবারের উপর গুরুত্ব দেন, কিন্তু ঘুমের গুরুত্ব একদমই বুঝতে পারেন না। আর এখানেই হয় বড় ভুল। বাচ্চার শরীরের ভেতরে গ্রোথ হরমোন নামে একটা বিশেষ হরমোন আছে, যেটা শরীরকে বড় হতে এবং শক্তিশালী হতে সাহায্য করে। আর এই হরমোন সবচেয়ে বেশি কাজ করে তখনই যখন বাচ্চা গভীর ঘুমে থাকে। তাই যদি বাচ্চা ঠিকমতো ঘুম না পায়, তাহলে তার শরীর ঠিকভাবে ডেভেলপ হবে না, সে দুর্বল হয়ে যেতে পারে, বারবার অসুস্থ হতে পারে। তাহলে কি করবেন? প্রথমত, বাচ্চার জন্য একটা নির্দিষ্ট স্লিপ রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে দিন, একই সময়ে উঠতে অভ্যাস করান। এতে তার শরীর একটা নিয়মের মধ্যে চলে আসবে আর ঘুমের কোয়ালিটি অনেক ভালো হবে। দ্বিতীয়ত, ঘুমের আগে মোবাইল, টিভি বা বেশি শব্দ থেকে দূরে রাখুন। অনেকেই বাচ্চাকে মোবাইল দিয়ে ঘুম পাড়ান, এটা খুবই ক্ষতিকর। এতে বাচ্চার ব্রেন ঠিকভাবে রিল্যাক্স করতে পারে না। তৃতীয়ত, ঘুমের পরিবেশটা শান্ত ও আরামদায়ক করুন। হালকা আলো, কম শব্দ, পরিষ্কার বিছানা, এই ছোট ছোট জিনিসগুলো বাচ্চার ঘুমকে অনেক ভালো করে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাচ্চা দিনে খেলা না করলে তার ঘুমও ভালো হয় না। তাই দিনে একটু অ্যাক্টিভ রাখুন, যাতে রাতে সে ভালোভাবে ঘুমাতে পারে। সবচেয়ে বড় কথা, ঘুমকে কখনোই হালকাভাবে নেবেন না, কারণ ভালো ঘুম মানে সুস্থ শরীর, শক্তিশালী ইমিউনিটি আর খুশি মনের বাচ্চা। মনে রাখবেন, আপনি যত ভালো খাবারই দিন না কেন, যদি বাচ্চা ঠিকমতো ঘুম না পায়,
তাহলে তার পুরো উন্নতি থেমে যেতে পারে। তাই আজ থেকে চেষ্টা করুন আপনার বাচ্চার জন্য একটা সুন্দর নিয়মিত ঘুমের রুটিন তৈরি করতে। দেখবেন সে ধীরে ধীরে হয়ে উঠছে আরও বেশি শক্তিশালী ও প্রাণবন্ত। উপায় 3, প্রতিদিন খেলাধুলা ও শারীরিক নড়াচড়া। বাচ্চার শরীর শক্ত করার সবচেয়ে সহজ উপায়। অনেক মা বাবা ভাবেন বাচ্চা বেশি দৌড়াদৌড়ি করলে ক্লান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, তাই তারা বাচ্চাকে চুপচাপ বসিয়ে রাখেন। কিন্তু আসল সত্যটা একদম উল্টো। বাচ্চা যত বেশি নড়াচড়া করবে, খেলবে, দৌড়াবে, তার শরীর তত বেশি শক্তিশালী হবে। আর যদি সারাদিন বসে থাকে, মোবাইল দেখে বা এক জায়গায় থাকে, তাহলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। খেলাধুলা শুধু সময় কাটানোর জন্য না, এটা বাচ্চার শরীর গঠনের একটা গুরুত্বপূর্ণ অংশ। যখন বাচ্চা দৌড়ায়, লাফায়, খেলে, তার মাংসপেশি শক্ত হয়, হাড় মজবুত হয়, রক্ত চলাচল ভালো হয়, আর সবচেয়ে বড় কথা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে কি করবেন? প্রথমত, প্রতিদিন অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা বাচ্চাকে খেলতে দিন। বাইরে খেলতে পারলে সবচেয়ে ভালো, নাহলে ঘরের ভিতরে সিম্পল খেলা করতে পারেন। দ্বিতীয়ত, বাচ্চাকে মোবাইল বা টিভিতে বেশি সময় দেবেন না। এটা তার শরীরকে অলস করে দেয় আর চোখ ও ব্রেনের উপর খারাপ প্রভাব ফেলে। তৃতীয়ত, বাচ্চার সাথে আপনিও একটু খেলুন, এতে সে আরও উৎসাহ পাবে আর আপনার সাথে বন্ডিংও স্ট্রং হবে। অনেক সময় বাচ্চা নিজে থেকে খেলতে চায় না, তখন জোর না করে তাকে মজারভাবে ইনভলভ করুন, যেমন বল খেলা, লুকোচুরি, ছোট ছোট দৌড় প্রতিযোগিতা। এভাবে খেলাধুলা করলে বাচ্চা নিজে অ্যাক্টিভ হয়ে উঠবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শক্তিশালী শরীর শুধু খেয়ে তৈরি হয় না। নিয়মিত নড়াচড়া আর খেলাধুলা ছাড়া কোনোভাবেই পুরো ডেভেলপমেন্ট সম্ভব না। মনে রাখবেন, আজ যে বাচ্চা খেলাধুলা করছে, হাসছে, দৌড়াচ্ছে, সে বাচ্চা বড় হয়ে হবে সুস্থ, সবল আর আত্মবিশ্বাসী। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার বাচ্চাকে মোবাইল নয়, খেলাধুলোর সাথে যুক্ত করবেন। দেখবেন খুব দ্রুত তার শরীর ও মনের পরিবর্তন চোখে পড়ছে। উপায় 4, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক হাইজিন। রোগ থেকে বাঁচিয়ে শরীর শক্ত রাখার মূল চাবিকাঠি। আপনি কি জানেন, বাচ্চা যতই ভালো খাবার খাক, যতই ঘুমাক, যদি তার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক না থাকে, তাহলে সে খুব সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। অনেক মা বাবা এই বিষয়টা ছোট মনে করেন, কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটি। কারণ বাচ্চাদের শরীর খুবই সংবেদনশীল, তারা খুব দ্রুত জীবাণু দ্বারা আক্রান্ত হয়। আর একবার যদি বারবার অসুস্থ হতে শুরু করে, তাহলে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, খাওয়ার ইচ্ছাও কমে যায়। তাহলে কি করবেন? প্রথমত, বাচ্চার হাত সবসময় পরিষ্কার রাখুন। খাওয়ার আগে, বাইরে থেকে আসার পর, খেলাধুলা করার পরে। এই সময়গুলোতে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করুন। দ্বিতীয়ত, বাচ্চার খাবার ও খাওয়ার জিনিস সবসময় পরিষ্কার রাখুন। নোংরা বোতল, চামচ বা প্লেট ব্যবহার করবেন না, এতে পেটের সমস্যা হতে পারে। তৃতীয়ত, বাচ্চার কাপড় ও বিছানা পরিষ্কার রাখুন। ঘাম বা ময়লা জমে থাকলে জীবাণু দ্রুত ছড়ায়, তাই নিয়মিত ধোয়া খুবই জরুরি। চতুর্থ, বাচ্চার নখ ছোট করে কেটে রাখুন। বড় নখে ময়লা জমে, যা মুখে গেলে সমস্যা হতে পারে। আর একটা বড় ভুল, অনেক সময় আমরা বাচ্চাকে যেখানে সেখানে বসতে দিই বা মাটিতে যা পাই তা মুখে দিতে দিই। এটা একদমই করবেন না, কারণ এখান থেকে সবচেয়ে বেশি জীবাণু শরীরে ঢুকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শুধু বাইরে পরিষ্কার না, ভেতর থেকেও সুস্থ থাকা। যখন বাচ্চা কম অসুস্থ হবে, তখনই তার শরীর ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। মনে রাখবেন, প্রতিরোধ চিকিৎসার থেকে ভালো, অর্থাৎ আগে থেকে যদি আপনি বাচ্চাকে জীবাণু থেকে দূরে রাখতে পারেন, তাহলে তাকে অসুস্থ হওয়ার সুযোগই কমে যাবে। তাই আজ থেকে চেষ্টা করুন আপনার বাচ্চা প্রতিদিনের জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতার ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে। দেখবেন সে অনেক বেশি সুস্থ, সতেজ এবং শক্তিশালী হয়ে উঠছে। উপায় 5, ভালোবাসা, যত্ন ও মানসিক সাপোর্ট। বাচ্চার শরীর শক্তিশালী করার সবচেয়ে শক্তিশালী শক্তি। আপনি হয়তো ভাবছেন, শরীর শক্তিশালী করার সাথে ভালোবাসা বা মানসিক যত্নের কি সম্পর্ক? কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। একটি বাচ্চার মানসিক অবস্থা সরাসরি তার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যে বাচ্চা সবসময় ভালোবাসা পায়, নিরাপদ অনুভব করে, মা বাবার সান্নিধ্যে থাকে, তার শরীর দ্রুত ভালোভাবে ডেভেলপ করে, সে কম অসুস্থ হয়, তার ইমিউনিক সিস্টেম অনেক বেশি শক্তিশালী হয়। আর যে বাচ্চা অবহেলা পায়, ভয় পায় বা একা থাকে, তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে, খাওয়ার ইচ্ছা কমে যায়, সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাহলে কি করবেন? প্রথমত, প্রতিদিন বাচ্চার সাথে সময় কাটান। শুধু খাওয়ানো বা দেখাশোনা করলেই হবে না, তার সাথে কথা বলুন, খেলুন, হাসুন। দ্বিতীয়ত, তাকে ভালোবাসা প্রকাশ করুন।
জড়িয়ে ধরুন, আদর করুন, আমি তোমাকে ভালোবাসি বলুন। এই ছোট ছোট জিনিসগুলো বাচ্চার মনে নিরাপত্তা তৈরি করে। তৃতীয়ত, কখনো বাচ্চাকে বেশি বকা বা ভয় দেখাবেন না, এতে তার মন দুর্বল হয়ে যায় আর তার প্রভাব শরীরেও পড়ে। চতুর্থ, বাচ্চার কথা মন দিয়ে শুনুন। সে ছোট হলেও তার অনুভূতি আছে, তাকে গুরুত্ব দিলে সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শুধু খাবার, ঘুম বা ওষুধ দিয়েই একটি বাচ্চা শক্তিশালী হয় না। ভালোবাসা, যত্ন আর মানসিক শান্তি, এগুলোই তার আসল শক্তি। মনে রাখবেন, একটি খুশি বাচ্চাই সবচেয়ে সুস্থ বাচ্চা। আপনার একটু সময়, একটু ভালোবাসা আপনার বাচ্চার পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকেই চেষ্টা করুন আপনার বাচ্চাকে শুধু বড় না, ভালোবাসা দিয়ে শক্তিশালী করে তুলতে। দেখবেন সে হয়ে উঠেছে সুস্থ, সাহসী আর হাসি খুশি একটি সুন্দর মানুষ। প্রিয় মা বাবারা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বাচ্চার শরীর শক্তিশালী করার 5টি খুবই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়। হয়তো এই টিপসগুলো শুনতে খুব সাধারণ মনে হয়েছে, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার বাচ্চার সুন্দর সুস্থ ভবিষ্যৎ। একটা কথা সবসময় মনে রাখবেন, একটি শক্তিশালী বাচ্চা একদিনে তৈরি হয় না। প্রতিদিনের যত্ন, ভালোবাসা, সঠিক অভ্যাসই তাকে ধীরে ধীরে গড়ে তোলে। আপনি আজ যা করছেন, যেভাবে আপনার বাচ্চাকে বড় করছেন, সেটাই তার আগামী দিনের শরীর, মন আর ভবিষ্যৎ নির্ধারণ করছে। তাই কখনোই অবহেলা করবেন না। আজ না, কাল থেকে শুরু করব, এই চিন্তাটা বাদ দিন, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনার বাচ্চা এখন ছোট, সে আপনার উপর পুরোপুরি নির্ভরশীল। সে নিজে বলতে পারে না তার কি দরকার, সে শুধু আপনার দিকেই তাকিয়ে থাকে। আর ঠিক এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন থেকে তাকে সঠিক খাবার দেন, ভালো ঘুমের অভ্যাস করান, খেলাধুলার সুযোগ দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর সবচেয়ে বড় কথা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তাহলে আপনি শুধু একটা সুস্থ বাচ্চা না, একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সুন্দর মানুষ তৈরি করছেন। মনে রাখবেন, একজন ভালো মা বাবার সবচেয়ে বড় সফলতা হলো তার সন্তানের সুস্থতা। আজ একটু সময় দিন, একটু সচেতন হন, দেখবেন আপনার বাচ্চার হাসি, তার শক্তি আর আনন্দ সব কিছু বদলে যাচ্ছে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, একটু উপকারী আসে বা আপনি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর শেয়ার করে দিন অন্য মা বাবাদের সাথে, যাতে তারাও উপকৃত হতে পারে। আর প্রতিদিন বাচ্চার যত্ন, স্বাস্থ্য আর সুন্দর সংসার নিয়ে নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের প্রিয় চ্যানেল রেসু সংসারের আলো। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। সবশেষে বলবো, আপনার বাচ্চা আপনার পৃথিবী, তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালোবাসায় ভরিয়ে রাখুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার বাচ্চাকে রাখুন সবসময় হাসি খুশি।